একজন আসে নাই, একজন কে আসলো না? জান্নাত কই? জান্নাত আসে নাই মনে হচ্ছে। আসে, সে মুখটা গেল কই দিব? আর ওর মনে হয় বিয়ের প্রোগ্রাম চলে ওর। আর পার্থ? আর তো বিয়ে খাতে গেছে, কোইন্সিডেন্ট। আচ্ছা, খেয়াল করো। প্রবলেম 4। প্রবলেম 4-এ বলতেছে কি, এ কোম্পানি লিস্ট এ কলারি, মানে একটা কোম্পানি কয়লা খনি ইজারা নিয়েছে। দা ডেড রেন্ট অফ টাকা 51,000 এই ইয়ার। ডেড রেন্টের আর একটা মিনিং হচ্ছে মিনিমাম রেন্ট, মানে সিনোনিম, ঠিক আছে? ডেড রেন্ট মানেই মিনিমাম রেন্ট। ওকে, এই হ্যাঁ ভাই। এক একটা বছরে মিনিমাম রেট 51,000 টাকা। মার্জিং ইন্টু রয়্যালটি অফ টাকা 20 পার টন, তার মানে অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাট দ্য রেট অফ টাকা 20, তো পাইলাম। এরপরে বলছে উইথ দ্য রাইট অফ রিকাপিং শর্ট ওয়ার্কিং অফ ইচ ইয়ার্স ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার। এখানে কথাটা একটু অন্যভাবে বললেও সাবসিকুয়েন্ট মানে হলো পরবর্তী। মানে এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো থাকলে আমি পরবর্তী বুঝবো, সে ওয়ার্ডগুলো একটু দেখিয়ে আসি। নেক্সট মানে কি? পরবর্তী। আফটার মানে কি? আগে। আফটার মানে আগে, বিফোর মানে পূর্বে বা আগে। পরে, ও পরে পরবর্তী। পর। তাহলে আফটার, নেক্সট, ফলোইং, সাবসিকুয়েন্ট অথবা সাবসিকুয়েন্টলি একই কথা। মানে এলওয়ে যোগ করতে পারে, আবার ইমিডিয়েটলি, এরকম। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আপনি কি বুঝবেন? যে এর মানে হচ্ছে পরবর্তী। এর মানে কি? পরবর্তী। ওকে। তো এইখানে আমার এই 4 নম্বর অঙ্কে বলেছিল যে সাবসিকুয়েন্ট 3 ইয়ার উইথ দ্য রাইট অফ রিকাপিং শর্ট ওয়ার্কিং ইচ ইয়ার ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট 3 ইয়ার, মানে কি পরবর্তী 3 বছর। সাবসিকুয়েন্ট মানে কি প্রত্যেকটা ইয়ারের শর্ট ওয়ার্কিংটা তার পরবর্তী 3 বছর। বিষয়টা এরকম যে যখন শর্ট ওয়ার্কিং হবে, আগেরটা যেমন ছিল, যখনই শর্ট ওয়ার্কিং হবে সেটা রিকাপ করার জন্য আমি সময় পাবো কতটুক? পরবর্তী 3 বছর। ঠিক আছে? হ্যাঁ ভাই। এই, এরপরে বলছে এই লাল কালি দিয়ে যেগুলো আছে এটা আমি একটু পরে বুঝাবো। পরেরটা বোঝেন। দ্য আউটপুট অজ ফলোজ: ফার্স্ট ইয়ারে 1300, সেকেন্ড ইয়ারে 2100, থার্ড ইয়ারে 2300, ফোর্থ ইয়ারে 3400, ফিফথ ইয়ারে 2400, আর সিক্সথ ইয়ারে 4000। এই হলো আমার 6টা বছরের তথ্য। আমি আরো অঙ্কে একটু গভীরে যাই, তারপরে আমি বাকি তথ্যগুলো পড়ে বোঝাচ্ছি। লাল কালি দেওয়া যেগুলো আছে এটা পরে বোঝাচ্ছি। শো দ্য নেসেসারি অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ কলারি কোম্পানি, মানে লেজার অ্যাকাউন্ট করতে বলছে, প্রয়োজনীয় লেজার অ্যাকাউন্ট। আমরা প্রয়োজনীয় লেজার অ্যাকাউন্ট তো জানি কয়টা করতে হয়, সেই 3টাই আমরা করব, বাট এখন আমরা আগে ওয়ার্কিংটা করব। নাম হচ্ছে রয়্যালটি পেবল অ্যানালাইসিস। ওয়ার্কিং এর নাম কি? রয়্যালটি পেয়েবল খেয়াল করেন অ্যানালাইসিস। এখানে, আমি জাস্ট এখানে এইটুকু একটু একটু খেয়াল করেন। এখানে এই জায়গাটায় আমি প্রথমে 6টা ইয়ারের নাম লিখছি: ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার। প্রত্যেকটা বছরে আমার আউটপুট টোন ছিল বসাইছি। আর আমরা দেখেছিলাম অ্যাকচুয়াল রেটে অ্যাট দ্য রেট টাকা 20 টাকা করে ছিল। গুণ দিলে প্রথম বছরে 26,000, 42,000, 46,000, 48,000, 68,000, তারপরে কি 80,000, তাই তো? হ্যাঁ ভাই। এগুলো তো প্রত্যেকটা ইউনিটের সঙ্গে 20 দ্বারা গুণ দিলেই হয় নাকি? হ্যাঁ ভাই। তো এরপরে মিনিমাম রেন্টটা যেটা বলছিল, আমরা এর আগের প্রত্যেকটা অঙ্কে দেখছিলাম প্রত্যেকটা অঙ্কে মিনিমাম রেন্ট প্রত্যেক বছরে সেম ছিল, অথবা একটা অঙ্কে দেখছিলাম যে ফার্স্ট ইয়ারে 20,000, সেকেন্ড ইয়ারে 30,000, থার্ড ইয়ারে 40,000, এবং তার পরবর্তী ইয়ারগুলোতেও 40,000, এরকম ছিল না? হ্যাঁ ভাই। তো এখানে ঠিক একই রকম ভাবে
আমাদের প্রত্যেকটা বছরেই আমরা 51,000 টাকা করেই বসাবো, যেহেতু প্রত্যেকটা বছরে আমার 51,000-এর কথা বলেছিল। শুধুমাত্র আমি দেখেন একটা ইয়ারে 38,250 বসেছি, এটা কেন সেটা একটু আগে বুঝাই, সেটার দিকে যাই। এইখানে লাস্ট লাইনে ইন ফিফথ ইয়ার, পঞ্চম বছরে, দেয়ার ওয়াজ এ স্ট্রাইক অফ 3 মান্থ ফর হুইচ প্রোডাকশন ওয়াজ হেল্ড আপ। আচ্ছা, স্ট্রাইক মানে কি জানেন? স্ট্রাইক মানে, হ্যালো, শ্রমিকরা স্ট্রাইক করে না কাজের মানে বিভিন্ন দাবি দেওয়ার জন্য? হ্যাঁ ভাই। এই স্ট্রাইক মানে ধর্মঘট, স্ট্রাইক মানে ধর্মঘট। ধর্মঘট। এখন এই ধর্মঘট হলে কাজ কি চলবে? না ভাই, বন্ধ থাকে। এক্স্যাক্টলি। তাহলে কিছু কিছু কারণে কাজ বন্ধ থাকতে পারে, তার একটা ওয়ার্ড হলো স্ট্রাইক মানে ধর্মঘট। আর একটা ওয়ার্ড হচ্ছে অ্যাক্সিডেন্ট, মানে দুর্ঘটনা। মনে করেন খনিতে কাজ করতে গেলে তো এই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায় নাকি? হ্যাঁ ভাই। আর একটা হচ্ছে লক আউট। এই লক আউট মানে হচ্ছে কাজ ছেড়ে চলে আসা। স্ট্রাইক মানে দাবি দেওয়ার জন্য স্ট্রাইক, ধর্মঘট করা। আর লক আউট মানে কি, টোটালি কাজ ছেড়ে দিয়ে চলে এসে। ঠিক আছে? আর আপনার হচ্ছে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনা। এই তিনটা কারণে মূলত কাজ বন্ধ থাকে। ঠিক আছে? হ্যাঁ ভাই। যদি এই তিনটা কারণে কাজ বন্ধ থাকে, তাহলে উৎপাদন তো হবে না। তো আমার এই পঞ্চম বছরে স্ট্রাইক ছিল কয় মাসের জন্য? 3 মাস। 3 মাস। তাহলে আমার ওই পঞ্চম বছরে উৎপাদন হয়নি 3 মাস, মানে উৎপাদন হয়েছে কয় মাস? 9 মাস। এক্স্যাক্টলি 9 মাস। তাহলে আমার কাজ হচ্ছে এই বছরে মিনিমাম রেন্ট যদিও 51,000 ছিল, কিন্তু উৎপাদন যেহেতু হয়নি, এই জন্য আমার মিনিমাম রেন্টটা ওই 1 বছরের হবে না, ওই 9 মাসের হবে। মানে যে কয় মাস উৎপাদন হবে সেই কয় মাসের মিনিমাম রেন্ট হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? যদি কোনো বছরে স্ট্রাইক থাকে, সেই স্ট্রাইক ইয়ারে স্বাভাবিক যে মিনিমাম রেন্ট সেটা হবে না, আমার মাস অনুযায়ী মিনিমাম রেন্টটাকে কমায় এটাই বসাইতে হবে। ঠিক আছে? হ্যাঁ ভাই। তাহলে আমি তাকে নিচে বের করছি। অ্যাকচুয়াল মানে অতএব দিবেন, এখানে আমি যদি অতএব দিতে পারি নাই, অতএব দিবেন। অতএব অ্যাকচুয়াল মিনিমাম রেন্ট ইন ফিফথ ইয়ার ইকুয়াল টু 51,000 টাকা ছিল 1 বছরের জন্য। তাহলে একে 12 দ্বারা ভাগ, আর ওই 9 মাসের জন্য বের করবো, তাই 9 দ্বারা গুণ দিল হয় 38,250। এই 38,250 টাকা আমি ছকের মধ্যে মিনিমাম রেন্টের ঘরে বসাবো। আমাকে একটু বলতে হবে যে আপনি এটুকু বুঝছেন কিনা, মানে আগের অঙ্কের থেকে এইটুক শুধুমাত্র ডিফারেন্ট। আগের যে অঙ্কটা বুঝালাম বা যেটা হোমওয়ার্ক দিলাম, তার থেকে ডিফারেন্ট জায়গাটা হচ্ছে এইখানে। আর কোথাও এর কোনো প্রভাব নাই। এই যে স্ট্রাইক হলে কি হবে, তার কোনো প্রভাব আর কোথাও নাই, শুধু মিনিমাম রেন্টটা বের করতে হবে নতুন করে, এটাই হচ্ছে এর প্রভাব। আমি সবার কাছ থেকে রেসপন্স চাচ্ছি যে আপনারা একটু বলেন যে আসলেই কি আপনারা বুঝছেন নাকি না। জি ভাইয়া বুঝছি। ওকে, এইরকম অঙ্ক আসলে যেন পারেন, এটা হচ্ছে আমার কথা। এখন ওই উপরে লাল কালি দিয়া কি ছিল একটু পড়ে আসি। লাল কালি দিয়া ছিল, ইফ এনি ইয়ার, যদি কোনো বছরে দ্য নর্মাল রেন্ট ওয়াজ নট অ্যাটেইনড, মানে স্বাভাবিক যে ভাড়াটা সেটা যদি যোগদান না করে বা না পৌঁছায়, মানে এখানে ঘটনা হবে এরকম যে ওই যে স্বাভাবিক ভাড়াটা যদি না হয়, মানে উৎপাদিত না হয় এরকম টাইপের, ডিউ টু স্ট্রাইক অর অ্যাক্সিডেন্ট, স্ট্রাইক বা অ্যাক্সিডেন্টের কারণে যদি স্বাভাবিক উত্তোলনটা না হয় বা উৎপাদনটা না হয়, তখন যে ভাড়াটা আসবে সেই ভাড়াটার বিষয় কি আসতেছে, মানে ওই যে মিনিমাম রেন্টের কথা সেটা। ইট ওয়াজ অ্যাগ্রিড ড্যাট, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বা রাজি হয়েছে দুই পক্ষই, দ্য মিনিমাম রেন্ট উড বি রিডিউসড ইজ প্রপোর্শন টু দ্য লেন্থ অফ স্টপেজ। মিনিমাম রেন্টটাকে কমাইতে হবে, মিনিমাম রেন্ট উড বি রিডিউস, মিনিমাম রেন্টটাকে কমাইতে হবে ইজ, এখানে ইজ হবে না, ইন প্রপোর্শন, ইন প্রপোর্শন টু দা,
ইন প্রপোর্শন টু দ্য লেন্থ অফ স্টপেজ, মানে কার্যক্রম বন্ধ থাকার যে দৈর্ঘ্য বা যে সময়, সেই সময়ের অনুপাতে কমাইতে হবে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ ভাই। মানে আমার কাজ যে 3 মাস বন্ধ ছিল, আরেকবার বলেন ভাই একটু। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, যে আমার মিনিমাম রেন্ট তো এক এক বছরে ছিল 12,000 টাকা, 51,000 টাকা করে, এটা 12 মাসের টাকা। বলতেছে এই মিনিমাম রেন্টটাকে রিডিউস করতে হবে আনুপাতিক হারে টু দ্য লেন্থ অফ স্টপেজ, ওই যে কার্যক্রম বন্ধ ছিল ওই কার্যক্রম বন্ধ থাকার সময় অনুপাতে। তার মানে 3 মাস কাজ বন্ধ ছিল, ওই 3 মাসের মিনিমাম রেন্টটা কমাইতে হবে। তাহলে দেখেন, তাহলে রাখতে হবে কতটুক, যে কয় মাস কাজ হয়েছে সেইটুক। আমরা এখানে মিনিমাম রেন্টটা বসাবো, এই মিনিমাম রেন্টটা 9 মাসের টাকা বসাবো। মানে কি, ছিল মোট 51,000 এক বছরে, আমি কমায়ে কত রাখছি, কমায় কত রাখছি বলেন? 38,250। আচ্ছা আমি যদি এটা এইভাবে লিখতাম, আমি যদি এটা এইভাবে লিখতাম যে 51,000 মাইনাস 51,000 গুণ 3/12, আমি যদি এটা এইভাবে লিখতাম, দেখেন তো বিষয়টা বুঝতেন কিনা? তাহলেও কি 3 মাসের টাকা থাকতো না? মানে 3 মাসের টাকাই তো কমাচ্ছি নাকি? হ্যাঁ ভাই। 51,000 টাকা থেকে 3 মাসের টাকা বাদ দিলাম, থাকবে আমার 9 মাসের টাকা, মানে ওই 38,250 টাকা। এখন আপনি ডিরেক্টলি মাসকে কমায় পার্সেন্ট করতে পারেন, মানে 9/12 করতে পারেন, অথবা 3/12 করে আপনি বসাইতে পারেন। দীপক, বুঝছেন? দীপক ভাই, হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে আমি শেষ করে দিই, কারণ এর পরের টুক তো অ্যাজ ইউজুয়াল, মানে অ্যাজ ইউজুয়াল মানে আগের মতো নেক্সট কত ইয়ার বলেছিল যেন এখানে, সাবসিকুয়েন্ট 3 ইয়ার মানে নেক্সট 3 ইয়ার, তাই তো? এই তো হয়ে গেল। শুরু করি। ফার্স্ট ইয়ারে উৎপাদন কত? 26,000। মিনিমাম রেন্ট কত? 51। আচ্ছা, শর্ট ওয়ার্কিং কত তাহলে? শর্ট ওয়ার্কিং কত? 25,000। উৎপাদন কম না? হ্যাঁ ভাই। ওকে, এরপরে আসি রিকাপ। রিকাপ তো নাই নাকি? না ভাই। ল্যাবস তো তো নাই। না ভাই। ব্যালেন্স কত? 25,000। 25,000। পেমেন্ট কত? 51,000। 51,000। গুড। পরের বছরে উৎপাদন 42,000, মিনিমাম রেন্ট 51,000, তাহলে শর্ট ওয়ার্কিং কত? 9,000। 9,000। রিকাপ তো 9,000। নাই, রিকাপ তো নাই, ল্যাবস নাই, ব্যালেন্স তাহলে আগে ছিল 25,000 আর আবার হয়েছে 9,000, তাহলে মোট কত হলো? 34,000। 34। 34,000। তাহলে পেমেন্ট দিব কত? 51। 51,000। 51,000। গুড। এরপরে উৎপাদন হচ্ছে 46,000, মিনিমাম রেন্ট 51,000, এখানে ঘাটতি কত? 5,000। 5,000। তাহলে রিকাপ তো হবে না, হবে? না ভাই। ল্যাবস তো হবে না, হবে? না ভাই। ব্যালেন্স আরো 5,000 বেড়ে যাবে না? হ্যাঁ ভাই। তাহলে 39,000। তাহলে এখনো পেমেন্ট দিব তো 51,000 নাকি? হ্যাঁ ভাই। গুড। এর পরের বছরটা খেয়াল করবেন, উৎপাদন কত? 68,000। 68। মিনিমাম রেন্ট কত? 51। 51,000। আমার এখানে শর্ট ওয়ার্কিং কত তাহলে? নাই, কারণ উৎপাদন তো বেশি। হ্যাঁ। উৎপাদন বেশি হলে শর্ট ওয়ার্কিং নাই, রিকাপ হবে। তাহলে কয় টাকা রিকাপ হবে বলেন? 7। কত? ভাই বাকি দিব। 17। বাকিটুক বললে হবে না, মুখে মুখে হিসাব তো আমরা পারি, এটুক তো পারি, পারি না? হ্যাঁ ভাই। 17,000। এবার কথা হচ্ছে, আমার প্রথম সে কি বলেছিল যে নেক্সট 3 ইয়ারের মধ্যে রিক্যাপ করতে বলছিল না? হ্যাঁ ভাই। তাহলে এখন আমরা চতুর্থ বছরে আছি, এই চতুর্থ বছরের এই ঘরটায়, মানে এই বছরের মধ্যে কোন টাকাটা রিকাপের সময় শেষ হবে? মানে যখন, ব্যালেন্সটা। যখন না না প্রথম না, বছরের টাকা।
যখন শর্ট ওয়ার্কিং হবে সেইটা রিক্যাপ করার জন্য নেক্সট 3 ইয়ার সময়। তার মানে প্রথম বছরে যে 25,000 টাকা শর্ট ওয়ার্কিং হয়েছিল, এইটা রিক্যাপ করার জন্য চতুর্থ বছর পর্যন্ত সময় আছে আমার, নাকি? হ্যাঁ ভাই। আর এই 9,000 রিক্যাপ করার জন্য সময় কত? পঞ্চম। পঞ্চম। এই 5,000 রিক্যাপ করার জন্য সময় কত? ষষ্ঠ। গুড, এটা মাথায় রাখতে হবে। মানে আমি এই চতুর্থ বছরের মধ্যে ওই 25,000 টাকা রিক্যাপ করতে পারতেছি কিনা ওইটাই আমার হিসাব করতে হবে। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম? হ্যাঁ ভাই। তাহলে বলেন, আমি এই বছরের মধ্যে 25,000 টাকা রিক্যাপ করব, আমি রিক্যাপ করতে পারছি কত? 17। পারি নাই কত? 8,000। আমি কি 8,000। বিষয়টা 8,000 টাকা। তাহলে ব্যালেন্স থাকবে কত? 14। তার মানে মানে এই দেখেন, এই 39,000 থেকে আমার এই দুটো বাদ দিলে 8,000। 14,000, ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে। আর পেমেন্ট তো দিব, উৎপাদন বেশি হয়েছে, এখান থেকে রিকাপ মাইনাস করে 51,000 টাকা পেমেন্ট দিব। সো এটা তো হয়েই গেল, ঠিক আছে? হ্যাঁ ভাই। গুড। এই ইয়ারটা বোঝেন নাই কে? এই ইয়ারটা বুঝলে সামনে আমি আগাইতে পারবো ভালোভাবে। তাহলে সবাই বুঝছেন, আমি সামনে আগাই। পরের বছরে উৎপাদন ছিল 48,000, মিনিমাম রেন্ট আছে 38,000। উৎপাদন কম না বেশি? বেশি। বেশি। বেশি হলে শর্ট ওয়ার্কিং হবে না, রিকাপ হবে। বলেন কত টাকা রিকাপ হবে? বিয়োগ করলে যা হয় তাই, নাকি? হ্যাঁ ভাই। এখন খেয়াল করেন, এখানে একটু বোঝার বিষয় আছে। আমি বসালাম সেই টাকাটা, 9,750 টাকা বেশি উৎপাদন, সেটা রিকাপ করলাম। কিন্তু আমার কথা হচ্ছে, এই 9,750 টাকা, এই যে বছর পঞ্চম বছর, এই বছরের মধ্যে রিকাপ করার লাস্ট ডেট ছিল কোন টাকাটার? 9,000। 9,000 টাকা। 9,000। সেকেন্ড ইয়ারে যে 9,000, এইটা না? হ্যাঁ ভাই। আমি কি এই সেকেন্ড ইয়ারের টাকাটা কি এই ফিফথ ইয়ারের মধ্যে রিকাপ করতে পারছি না পারি নাই? হ্যাঁ ভাই, কিন্তু বেশি পড়ছে। বেশি পারছি, এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম, বেশি পারছি। এখন এখানে 9,000ই হবে নাকি 9,700 হবে? মানে 9,000 হবে নাকি 9,750 হবে? 9,750 হবে। কেন হবে? কারণ ভাই ওই যে থার্ড ইয়ারেরটাও কিছু রিকাপ হয়ে যাবে এখানে। এক্স্যাক্টলি, আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম। আমাদের মনে রাখতে হবে, এই যে 25,000-এর কথা থেকে শুরু করি, এই 25,000 টাকা রিকাপের লাস্ট ডেট চতুর্থ বছর। তার মানে এই না যে চতুর্থ বছরের আগে আমরা রিকাপ করতে পারবো না। মানে আমরা সেকেন্ড ইয়ারেও রিকাপ করতে পারি, থার্ড ইয়ারেও পারি, কিন্তু ফোর্থ ইয়ারের মধ্যে অবশ্যই রিকাপ করে নিতে হবে, না হলে ল্যাপসড হবে, তাই তো? ঠিক একইভাবে এই সেকেন্ড ইয়ারে যে 9,000 টাকা হয়েছে, এইটা রিকাপ করার জন্য আমার 3 বছর সময় দিয়েছে। মানে কি, এটা থার্ড ইয়ারের মধ্যেও রিকাপ করতে পারি, সেকেন্ড ইয়ারের মানে এই ফোর্থ ইয়ারের মধ্যেও রিকাপ করতে পারি, আর লাস্ট আমার ফিফথ ইয়ারের মধ্যে করতেই হবে, তাই তো নাকি? হ্যাঁ ভাই। তাহলে এই যে 9,000 টাকা, এটা তো রিকাপ হয়ে গেল, কিন্তু 5,000 টাকা এইটা রিকাপ করার জন্য সময় আছে কত? এই একটা চতুর্থ বছর, পঞ্চম বছর, আর ষষ্ঠ বছর। তাহলে এই যে 5,000 টাকা, এই 5,000 টাকা রিকাপ কি শুধু ষষ্ঠ বছরের মধ্যে হবে, নাকি চতুর্থ এবং পঞ্চম বছরেও কিছু করতে পারবো? চতুর্থ এবং পঞ্চমেও করতে মানে পারবো। যদি সুযোগ থাকে আমি রিকাপ করতে পারবো, না থাকলে তো নাই, তাই তো? তাহলে আমাকে একটু বলেন, আমার সুযোগ ছিল কিনা? হ্যাঁ ভাই, সাতশো ছিল। পঞ্চাশ টাকা রিকাপ করার সুযোগ ছিল, আমি সেটা রিকাপ করে নিয়েছি। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ ভাই। আরো একটা জিনিস দেখবেন, আমি যে টাকাটা রিকাপের ঘরে বসাচ্ছি, এই টাকাটা কখনোই এই আগের বছরের এই ব্যালেন্সের টাকা থেকে বড় হবে না। আমার ব্যালেন্সে ক টাকা পড়েছিল শর্ট ওয়ার্কিং? 14,000। 14,000। তাহলে এই 14,000 টাকা, এইটাই আমি সর্বোচ্চ রিকাপ করতে পারবো, এর বেশি রিকাপ করার সুযোগ নেই আমার হাতে। বুঝাতে পারছি?
হ্যাঁ ভাই। যেহেতু 9,750, এখানে যদি বেশি হয় ওটা থেকে তখন কি করব? বেশি হলে বেশি কখনো করা যাবে না। উৎপাদন যদি মনে করেন এখানে 19,000 যদি হতো, বেশি মনে করেন এখানে 48,000 জায়গায় মনে করেন 58,000 আছে, আমি তো বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এখানে কি 19,000 হতো না? 19,750। জি ভাইয়া। তখন কিন্তু এখানে 19,750 লিখতে পারবো না। তখন কত লিখতে হবে? ওই 14,000 টাকায় লিখতে হবে। কারণ আমার সব ঘাটতি এই রিকাভ হয়ে গেল এই পঞ্চম বছরের মধ্যে, তাই না? জি ভাইয়া। রাইট, আমার ঘাটতি রিকাভ হয়ে যাওয়ার পরের আর কখনোই আমার বেশি রিকাভ করার কোনো সুযোগ নেই। মানে দোকানদার আমার কাছে মনে করেন 10 টাকা পাবে, আমি তো 12 টাকা দিব না তাকে, তাই না? হুম। ওকে, তো যাই হোক তাহলে আমরা, ভাই আরেকটা কথা, বলেন। ভাই বলছি যে এখানে যে আমরা মিনিমাম যে রেন্টটা দিচ্ছি সেটা হুম, হচ্ছে আপনার অ্যাকচুয়াল রয়্যালটি যেটা আছে এখানে যদি কম হয় তাহলে আমরা মিনিমাম রেন্টের যে টাকাটা মানে ওটা আমরা পেমেন্ট সর্বনিম্ন করব। টাকাটা হচ্ছে 51,000 টাকা পেমেন্ট করাই লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। বলছি যখন আমরা বেশি করতেছি মানে রয়্যালটিটা যখন আমাদের বেশি হচ্ছে আমাদের মিনিমাম রেন্টের থেকে, হুম, তখন আমরা তো এই ল্যাপসটাকে বাদ দিচ্ছি। ল্যাবস বাদ দিচ্ছি না, রিকাপ বাদ দিচ্ছি। ও সরি, রিকাপ হুম, রিকাপ বাদ দিয়ে তখন আমরা মিনিমাম রেন্টটা পেমেন্ট করছি নাকি ওটা বাদ মিনিমাম দিয়ে রেন্ট, পেমেন্ট? মিনিমাম রেন্ট পেমেন্ট করতেছি কেন? আমরা উৎপাদন বেশি হলে বেশিটার থেকে রিকাপ যতটুকু করছি ওটা তো আর পেমেন্ট করতেছি না। আমার ঘাটতি ছিল 10,000, আমি 2,000 টাকা রিকাপ করে নিছি। কথা বুঝেন? জি আমি ভাইয়া। রিকাপ যতটুকু করতেছি ওটা তো আর পেমেন্ট করার জন্য আমার কাছে টাকা থাকতেছে না। আমি জি ভাইয়া। উৎপাদন বেশি করতেছি, মনে করেন এইখানে এই যে আমি 68,000 টাকা উৎপাদন করছি, আমি মিনিমাম রেন্টের 51,000 টাকা তো সর্বনিম্ন পেমেন্ট করা লাগবে, এর বেশিও করা লাগতে পারে। তাহলে এইখান থেকে আমি রিকাপ করে নিছি কত? 17,000। মানে আমার উৎপাদন জি বেশি জি। হচ্ছে, আমি আমার ঘাটতি পূরণ করে নিয়েছি। আমার কাছে এখন টাকা অবশিষ্ট আছে কত? 51,000, আমি ওইটাই পেমেন্ট করব। জি। ও, তাহলে তো সেই একই কথাই হচ্ছে, মিনিমাম রেন্টটাই তো হয়ে যাচ্ছে। মিনিমাম রেন্টটা হচ্ছে, সেটা তো সূত্রের মাধ্যমে হচ্ছে না, মানে মুখস্থ কথাই হচ্ছে না, সূত্রের মাধ্যমে হচ্ছে। ও কথা বুঝতে হবে যে আচ্ছা। আপনি এটা ফেলছেন সূত্রের মাধ্যমে, আর ওটা হচ্ছে, তার মানে সবসময় এরকম হবে তা না। যেমন, যেমনটা আমি আহ, এই পরেরটাই বুঝাচ্ছি, 6th ইয়ারে বুঝাচ্ছি, খেয়াল করবেন। আচ্ছা বলেন আচ্ছা ভাই তাহলে, ঠিক আছে। এখানে কি ল্যাবসটা আছে? তাহলে এখানে, এখানে কোনো ল্যাবস হবে? আমার এইখানে বোঝানোর বিষয় ছিল 9,000 টাকা রিকাপের লাস্ট ডেট আজকে। আমি কি সেই 9,000 পারছি না পারি নাই? পারছি। জি পারছি। পারছি, বরঞ্চ বেশি পারছি। তাহলে এখানে ল্যাবস নাই, তাহলে ব্যালেন্স কত থাকবে? ব্যালেন্স কত ওটা বাদ থাকবে? দিই। ওই 14,000 থেকে 9,750 টাকা বাদ দিয়ে, তাই তো? হ্যাঁ ভাই। দিলাম 4,250। এবার দেখেন, তাহলে পেমেন্ট করব কত? উৎপাদন যেহেতু বেশি ছিল, বেশি টাকা থেকে রিকাপের টাকা মাইনাস করলে যা থাকে তাই। কত থাকে? 38,250। তাহলে তামিমার মতোই হয়ে গেল, যে কি বললো, যে প্রত্যেক বছরে তো মিনিমাম রেন্টের টাকাই পেমেন্ট হচ্ছে, তাহলে তো সূত্র মনে রাখারও দরকার হয় না। আসলে কি তাই? না। খেয়াল করেন, এই ষষ্ঠ বছরের উৎপাদন কত? 80,000। 80,000। মিনিমাম রেন্ট কত? 51। 51,000। তাহলে আমার উৎপাদন বেশি কত? 29। 29,000। আমার তো এখানে শর্ট ওয়ার্কিং নাই, আছে? না ভাই। আমি কি রিকাপ তাহলে 29,000 টাকা করব? যেহেতু উৎপাদন না বেশি ভাই, 29,000, কত করব? 4,250। আমি 4,000। 4,250 টাকার বেশি রিকাপ করার ক্ষমতা আমার নাই, কারণ আমার শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স আছে 4,250। তাহলে এর বেশি রিকাপ করতে পারবো না। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ ভাই। তাহলে আমি রিকাপ করবো 4,250। এবার খেয়াল করেন, তাহলে ল্যাপস কত? ল্যাপস তো নাই, কারণ আমার তো কোনো ব্যালেন্সই বাকি নাই, সবই তো রিকাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই। মানে আমার এই যে বছরটা, এই বছরের মধ্যে রিকাপ করার কথা ছিল এই 5,000, এই 5,000-এর কি পুরোটা রিকাপ হয়ে গেছে না? এই দেখেন, এই বছরে 750 টাকা করছিলাম, আর বাকিটা এই বছরে করছি। ঠিক আছে, হ্যাঁ ভাই। এখন ব্যালেন্সে তো কিছু থাকবে না, থাকবে? না ভাই। এইবার তামিমা খেয়াল করেন, আমি পেমেন্ট দিব কত? আমার উৎপাদন কিন্তু বেশি আছে। কত টাকা বেশি?
80,000 টাকা এখানে কত টাকা? 80,000। তাহলে এইখানে আমি পেমেন্ট করব কত? আমি কি সেই রিকাপের টাকা বাদ দিলে কি 51,000 থাকে কখনো? না, 80,000 থেকে রিকাপের টাকা বাদ দিলে যা থাকে তাই পেমেন্ট করব। কত থাকে? 75,750 থাকে। কত থাকে? কথা বুঝছেন নাকি না? তার মানে আমি জি মিনিমাম ভাই, রেট বুঝতে ঘরের পেরেছি। টাকাটাই যে পেমেন্ট করতেছি তা না, আমি সূত্রের মাধ্যমে যেটা আসবে সেটাই পেমেন্ট করব। ওকে, জি ভাই, ওকে। স্ক্রিনশট দেন তাহলে, সলিউশনটা দেন, তারপর কোশ্চেনটা দিচ্ছি।